হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। অম্বুবাচীর মহালগ্নে আমি চেষ্টা করেছি আমার সকল ভিউয়ার্সদের কামাখ্যা মন্দিরের যাবতীয় ক্রিয়াকলাপ দেখাতে। আমি ভিউয়ার্সদের প্রথমেই ধন্যবাদ জানাবো আমার কামাখ্যা মন্দির ব্লগটা এত পরিমাণে সাপোর্ট করার জন্য। আজকে তোমাদেরকে দেখাবো অম্বুবাচীর সময় ভূতনাথ মুক্তিধামের রোমহর্ষক কার্যকলাপ। আমি আসলে এই ভিডিওটা অম্বুবাচীর মধ্যেই শ্যুট করেছি, বাট ভিউয়ার্সদের ইচ্ছে আমি কামাখ্যা মন্দির ব্লগগুলো আগে রিলিজ করেছি। অম্বুবাচীতে কামাখ্যা মন্দির রিলেটেড ব্লগ কিন্তু এই ভূতনাথ মুক্তিধাম বা ভূতনাথ শ্মশান ছাড়া সম্পূর্ণ হয় না। তবে তোমরা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা বাচ্চাদেরকে না দেখাতে। আমি কোনোদিন শ্মশানে যাইনি, কেবলমাত্র তোমাদেরকে এখানকার বিস্ময়কর কার্যকলাপ দেখাবো বলেই আমি রাতে চলে এসেছি ভূতনাথ শ্মশানে। একদিকে যেমন ভয় করছিল, অন্যদিকে রোমাঞ্চকরও লাগছিল। আজকে আমরা যাচ্ছি ভূতনাথ শ্মশানে। অম্বুবাচীর রাত, আজকে হচ্ছে 25শে জুন। তো আমি কোনোদিন শ্মশানে যাইনি, এই প্রথমবার আমি শ্মশানে এসেছি। তো এখানে একটা শুনেছি শ্মশান কালী মন্দির আছে, সেটাও দেখাবো। আর এই শ্মশানে নাকি অনেক তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে, সেটাও দেখবো আর দেখাবো তোমাদেরকে। চলো যাওয়া যাক। আমার তো ভিতরে ভয় লাগছে যে শ্মশানে কোনোদিন যাইনি, কিন্তু অনেক লোকজন আছে, লাইট আছে, অসুবিধার কিছু নেই, একটু বুকে বল নিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর সাধুসন্ত এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে। আগে যাবো, আরো দেখাবো তোমাদেরকে। শ্মশানের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই দেখলাম এখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, অনেক মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আজকের দিনে ভিড় অনেকটাই বেশি। এখান থেকে সোজা গেলে সেটি হলো শবদাহ করার স্থান, আর ডান দিকে রয়েছে একটি বিশ্রামাগার। বিশ্রামাগারের সামনে কিছুটা মাঠের মতো ফাঁকা জায়গা রয়েছে। আজকে তন্ত্রসাধকদের যাবতীয় ভিড় এই মাঠেই। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে অম্বুবাচী মহাযজ্ঞে ভূতনাথ মহাশ্মশানের সংযোগ কি, এটা কিভাবে রিলেটেড। আসলে এর পিছনে রয়েছে কিছু গভীর তান্ত্রিক কারণ। অম্বুবাচী মেলা চলাকালীন বিশ্বাস করা হয় যে মা কামাখ্যার দিব্য মাতৃশক্তি এবং পৃথিবীর সৃজনী ক্ষমতা চরমে পৌঁছয়। তন্ত্রশাস্ত্রে কামাখ্যা পাহাড়কে যদি শক্তির উৎস ধরা হয়, তবে ভূতনাথ মহাশ্মশানকে সেই শক্তির বাস্তব প্রয়োগক্ষেত্র হিসাবে দেখা হয়। এই 3 দিন শ্মশানের পরিবেশ আধ্যাত্মিক শক্তির দিক থেকে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। তন্ত্র সাধনার মূল লক্ষ্য হল মানুষের ভিতরে ভয়, ঘৃণা এবং লজ্জা দূর করা। জ্বলন্ত চিতার পাশে বসে সাধনা করার মাধ্যমে সাধকেরা জীবনের নশ্বরতা এবং মৃত্যুর চরম সত্যকে উপলব্ধি করেন। এই শ্মশানের অধিষ্ঠাতা স্বয়ং শিব অর্থাৎ ভূতনাথ। পাহাড়ের উপর যখন মা কামাখ্যার শক্তি জাগ্রত থাকে, তখন নিচের শ্মশানে শিবের উপস্থিতিতে সাধনা করলে শিব শক্তির এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয় বলে তান্ত্রিকদের বিশ্বাস। সত্যি কথা বলতে কি, আসাম হলো তন্ত্র সাধনার আঁতুড়ঘর। আসামেই রয়েছে মায়াং বলে একটা গ্রাম, যেখানে প্রায় ঘরে ঘরে এই তন্ত্র সাধনা হয়। আর অম্বুবাচীতে কামাখ্যা মন্দির চত্বরের এই ভূতনাথ মহাশ্মশান যেন তন্ত্র সাধকদের কাছে আদি পীঠস্থান। কথায় আছে যে যে কোনো শক্তিপীঠে 4 বছরের সাধনা অম্বুবাচীতে কামাখ্যায় সাধনার 1 ঘন্টার সমান। বহু মানুষ নিজেদের সমস্যার জন্য অথবা কামনা বাসনা চরিতার্থ করতে তান্ত্রিক অথবা অঘরীদের শরণাপন্ন হন। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোকে প্রমোট করি না, কিন্তু বাস্তবে যা ঘটছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ। তাই বলতে পারো অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। এই তন্ত্র বা যোগ সাধনা যদি মানুষের ভালোর জন্য ব্যবহার হয়, তাহলে আমার বলার কিছু নেই। কিন্তু অনেক সময় আমরা জানতে পারি যে এগুলোর কিছু মাত্রায় ভুল ব্যবহারও হয়। বান মারা, বশীকরণ, এইসব জিনিস নিশ্চয়ই তোমরা শুনে থাকবে।
যাতে মানুষের ক্ষতি হয় সেই সব জিনিসকে কখনোই সমর্থন করা যায় না। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এই অলৌকিক রীতি বা রিচুয়ালগুলোকে তুলে ধরার। এগুলো ঠিক না ভুল সেগুলো বিচারের দায়িত্ব তোমাদের। आज हमारे भाई क्या किया मुझे भाई ले जाइए मूवी हमारे भाई इनको बताते এই দেখো, দেখতে পেলে তোমরা, এখানে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে যজ্ঞের মধ্যে। करने का मतलब क्या हुआ आप पूछते हैं बार बार আমি কোনোদিন শ্মশানে আসিনি, জীবনে প্রথম আজকে শ্মশানে এলাম, তাও আবার এই অম্বুবাচীর সময়। মানে এখানে এসে যা দৃশ্য দেখলাম, মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, শিহরিতেও লেগেছে। মানে এইরকম যে হয় অম্বুবাচীর সময় ভূতনাথ শ্মশানে, সেটা আমার জানা ছিল না। এখানে যে শুধু পুরুষতান্ত্রিক আছে তা কিন্তু না, এখানে কিন্তু মহিলা তান্ত্রিকও আছে। তারাও কিন্তু পুরুষতান্ত্রিকদের সাথে সমান তালে তাল মিলিয়ে চলছে। তারাও কিন্তু যজ্ঞ করছে। প্রকৃত তন্ত্র সাধনা অত্যন্ত গোপন বা গুপ্ত সাধনা। আসল সাধক বা তান্ত্রিকরা কখনো জনসমক্ষে নিজের ক্ষমতা প্রদর্শন করে না। মানুষের কাছে টাকা, দামি জিনিস এগুলো দাবি করে না। তারা নির্জনে নিজের সাধনায় মগ্ন থাকেন। যে সমস্ত সাধু বা তান্ত্রিকরা প্রকাশ্যে বসে হাত সাফাইয়ের খেলা দেখায়, গাঁজার ধোঁয়া উড়িয়ে অলৌকিকতার ভান করে এবং মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার নাম করে ভয় দেখায়, তারা মূলত বহুরূপী ব্যবসায়ী। এদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের দুর্বলতা, পারিবারিক অশান্তি বা রোগ ব্যাধির সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমাকে বেশ কয়েকজন বলছিল এই সাধুদের সামনে বসে হাত দেখাতে। আসলে আমার তো মনে হয়েছে এরা অ্যাকচুয়ালি তান্ত্রিক না, এরা হচ্ছে ব্যবসায়ী আর কি। তো এদের হচ্ছে মূল কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো, মানুষকে ভয় দেখিয়ে টাকা লোটা। এবার তুমি যদি টাকা নাও দিতে পারো তাহলে অ্যাটলিস্ট তাদেরকে একটা সুরাপানের ব্যবস্থা করে দিলেই তারা খুশি আর কি। এদের প্রধান অস্ত্র হচ্ছে ভয় দেখানো। তুমি হয়তো মানসিক অশান্তি বা পারিবারিক সমস্যা নিয়ে শ্মশানে গেছো বা তাদের সামনে দিয়ে যাচ্ছ, এরা তোমাকে দেখে এমন একটা কথা বলবে, তখন তোমার মনে হবে হ্যাঁ সত্যি এরা একদম ঠিক বলছে। তুমি যদি এদের ফাঁদে পা দিলে তাহলেই তুমি কিন্তু ফেঁসে গেলে। এই যে এখানে দেখতে পাচ্ছ একজন বসে এখানে সব শুনছে, আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার মতে ফাঁসানো হচ্ছে। আমি এগুলো তান্ত্রিক বিশ্বাস করি না। এবার তোমরা যারা বিশ্বাস করো সেটার বিষয় আলাদা। আমাদের সনাতন ধর্মে বা তন্ত্রশাস্ত্রে পরিষ্কার বলা আছে সাধনা হলো গুপ্ত বিষয়। এই যে দেখো আমার চোখের সামনে দেখতে পাচ্ছ একটা সাধু, তিনি কি করলেন, তিনি আগে নিজের সেলফিটা তুললেন মোবাইলে, তারপরে তিনি আবার যজ্ঞ করবেন। এটা তো মানে প্রকৃত অর্থেই বোঝা যাচ্ছে এটা একটা ভণ্ড সাধু। ভক্তি অবশ্যই রাখো, কিন্তু অন্ধ হবে না। হ্যাঁ, আমি ঠান্ডার জ্যান্ত মাছ দেবো ভাজা, বরুলি মাছটা ভাজা করছে, ভোলা মাছটা। এই আমার পেছনে জাস্ট দেখো, পুতুল নিয়ে হার নিয়ে কি সব চলছে, আমার তো দেখেই ভয় করছে। মন্দিরটা আমি নিয়ে যাবো ভাই, আমার লাগবে। বাবা যদি আমাদের প্রথমেই তোমাদেরকে যে ওয়েটিং এরিয়ার কথাটা বলেছিলাম, সেই ওয়েটিং এরিয়ার ভিতরে এখন যাচ্ছি। ওয়েটিং এরিয়ার ভিতরে গিয়ে দেখলাম এখানেও মানে পুরো জোর কদমে ব্যবসা চলছে। আবার অনেক সাধকরা তারা ক্লান্ত হয়ে গেছেন, তারা শুয়ে আছেন। আর এখানে অনেক লোক তারা হচ্ছে তাদের সমস্যা নিয়ে তান্ত্রিকদের সাথে বা সাধকদের সাথে আলোচনা করছেন।
অম্বুবাচী ছাড়া হয়তো শ্মশানে এত আলো থাকে না, কিন্তু অম্বুবাচীর সময় পুরো শ্মশানটা কিন্তু বেশ আলোকিত। এই ওয়েটিং এরিয়াটার কিন্তু একটা ফার্স্ট ফ্লোর রয়েছে। শ্মশানের পেছন ভাগটাই হচ্ছে উত্তর দিক। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্থ গুয়াহাটি ব্রিজ। এটা 2026 সালেই উদ্বোধন হয়েছে। ওপর থেকে শ্মশানটা দেখতে ঠিক এইরকম। অনেক মানুষ রয়েছেন এখানে, অনেক মানুষ হয়তো নিজেদের সমস্যা নিয়ে এসেছেন, আবার কেউ কেউ হয়তো আমার মতন বিষয়টাকে চাক্ষুষ করতে এসেছেন। জয় 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 প্রভু অনাথেরি না জয় শিব শঙ্কর আজকের দিনে কজনের কপালে এমন বিদায় জোটে বলো তো? কোটি টাকা খরচা করলেও মৃত্যুর এই মুহূর্ত, এই সৌভাগ্য কেনা যায় না। এর জন্য লাগে পূর্বজন্মের পুণ্য আর মহাদেবের অসীম কৃপা। চিতার পাশে শিবের গান, এটাই আমাদের শেখায় মৃত্যু কোনো ভয়ের জিনিস নয়। যদি শেষ যাত্রাটা মহাকালের হাত ধরে হয়, তবে মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের শাস্ত্রে শিব হলো শ্মশানের অধিপতি, তিনি মহাকাল। শ্মশানে চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তখন সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু সেই আগুনের পাশে যখন শিবের নাম জপ করা হয়, তখন সেই চিতা আর সাধারণ চিতা থাকে না, ওটা হয়ে ওঠে একটা পবিত্র যজ্ঞ। তন্ত্র সাধকেরা বলে, মৃত্যুর পর মানুষের আত্মা সহজে নিজের শরীর আর পরিবারের মায়া ছাড়তে পারে না, সে ছটপট করে। কিন্তু যখন তার কানের সামনে মহাদেবের ধ্বনি পৌঁছয়, ডমরুর আওয়াজ পৌঁছয়, তখন আত্মার সমস্ত মায়া আর ভয় কেটে যায়। স্বয়ং মহাদেব সেই আত্মাকে হাত বাড়িয়ে নিজের চরণে টেনে নেয়, যাকে আমরা বলি মোক্ষ বা চিরতরে মুক্তি। এখানে যে শুধু অঘরীরাই তন্ত্র সাধনা করছে তা কিন্তু না, তার সাথে সাথে অনেক ফ্যামিলি এসছে, নানান রকম সমস্যা নিয়ে এসছে, তারাও এসে কিন্তু এখানে যজ্ঞ করাচ্ছে অঘরীদের সাথে। আর এই যে তন্ত্র সাধনা, এটা কিন্তু আসামে সব থেকে বেশি দেখা যায়, বিশেষ করে অম্বুবাচীর সময় কামাখ্যাতে, এই ভূতনাথ শ্মশান আর হচ্ছে কামাখ্যা মন্দিরে। এখানে এসে দেখলাম দু ধরনের সাধু রয়েছে, একদল পরে আছে কালো কাপড়, আর একদল পরে আছে লাল বা গেরুয়া কাপড়। ঠিক আছে, তো এরা দুই দলের সাধু কেন এরকম তা আমার জানা নেই, যে দু রকম কাপড় কেন পরে। তোমরা যদি কেউ জানো তাহলে একবার জানিও কমেন্ট করে আমাকে। এই শ্মশানে কিন্তু রাত বাড়ার সাথে সাথে মাদকের বা সুরাপান সেবন চরম পর্যায়ে পৌঁছে যায়। তো এটা যত রাত বাড়বে তত কিন্তু এর পরিবেশ আরও ছমছমে হবে। আমার মনে হয় না মেয়েদের জন্য এই প্লেসটা খুব একটা সেফ, কারণ কামাখ্যা মন্দিরে যত পুলিশ ছিল, এর কিন্তু সিকিভাগও এই শ্মশানে ছিল না। তোমরা যারা কামাখ্যার অম্বুবাচী ব্লগ ফলো করেছো, তারা নিশ্চয়ই দেখেছো বা দেখে থাকবে যে দুই সাধুর মধ্যে মারপিট লেগে গিয়েছিল। এই মারপিট লাগার প্রকৃত কারণ আমি জানি না, যতদূর শুনেছি সেটা হলো এই ভূতনাথ শ্মশানে বসাকে কেন্দ্র করে মারপিট শুরু হয়েছিল। তো যেই দুই সাধুর মধ্যে মারপিট শুরু হয়েছিল, তাদের মধ্যে কিন্তু ইনি হচ্ছেন একজন। এখানে দেখো কত একাগ্রতার সাথে, কত শান্তভাবে এখানে সাধনা করে চলেছেন, কিন্তু মন্দিরের রূপটা তার অন্যরকম ছিল মারপিট করার সময়। প্রকৃত সাধু বা তান্ত্রিকরা কখনো কি এই ধরনের মারপিট জনসমক্ষে ঝামেলায় জড়ান? আমার তো মনে হয় না জড়ান। তো তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাবে।
এখানে রাত যত বাড়ছে তত কিন্তু এখানকার পরিবেশটা ভারী হয়ে উঠছে। তো এখানে ম্যাক্সিমাম যে অঘরী সাধু, প্রত্যেকটা অঘরী সাধু কিন্তু এখানে নেশা করে নেশা করে আছে আর কি। তো এদের নেশার তীব্রতা যত বাড়ছে, এদের যেন তন্ত্র সাধনাটা আরও বেড়ে যাচ্ছে। সেই সময় মনে হয় গভীর রাতে এটার মাত্রাটা আরও অন্য লেভেলের হয়ে যায়। এখন বাজে মোটামুটি 11:30, তাতেই হচ্ছে গা ছমছমে পরিবেশ একটা। যখন ভূতনাথ শ্মশানে ঢুকি তখন দেখলাম মানে হাতের বাঁ দিকে চিতা জ্বলছে আর ডান দিকে এরকম যজ্ঞ চলছে। তো এখানে বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন অঘরী মানে বিভিন্নভাবে যজ্ঞ করছে। কেউ শুকনো লঙ্কা দিয়ে যজ্ঞ করছে, কেউ হচ্ছে পঞ্চশস্য দিয়ে যজ্ঞ করছে, কেউ হচ্ছে পদ্ম ফুল দিয়ে যজ্ঞ করছে, বিভিন্নভাবে যজ্ঞ করছে। তো এটার যে ধোঁয়া, এটার ধোঁয়াতে এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের গন্ধ, এই গন্ধে কিন্তু এখানে টিকে থাকাটা খুবই দায়। আর চোখ জ্বালা আর মানে একটা নিঃশ্বাসের কষ্ট, একটা অন্যরকম গন্ধ, মানে এই গন্ধটা তো জীবনে প্রথম মানে এই গন্ধটা নেওয়ার মতো না। তো এই দেখো আমার পেছনেও যজ্ঞ হচ্ছে, এটা পদ্ম ফুলের যজ্ঞ হচ্ছে, আর পুরো ধোঁয়াতে জমে গেছে, মানে পুরো ধোঁয়াতে পড়ে গেছে এই জায়গাটা। গভীর রাতে যখন সাধারণ মানুষের কোলাহল থেমে যায়, তখন আসল তান্ত্রিকরা ধনির আগুন জ্বালিয়ে চক্রাসারে বসেন। ডমরু, করতাল এবং শঙ্খের আওয়াজের সাথে তারা মহাকাল ও শ্মশানকালীর বীজ মন্ত্র জপ করে। কিছু সাধক তো জ্বলন্ত চিতার ছাই সারা শরীরে মেখে ধ্যানে বসে। অনেকে ভাবে এগুলো কালো জাদু, কিন্তু আসল সত্য হলো এটা কোনো কালো জাদু নয়। এটা হলো মৃত্যুকে মেনে নেওয়ার এক চরম মনস্তাত্ত্বিক সাধনা। তান্ত্রিকরা বলে, যেদিন তুমি চিতার পাশে বসেও ভয় পাবে না, সেদিনই তুমি জীবনের আসল সত্যকে বা শিবত্বকে লাভ করতে পারবে। আর এই আসল তন্ত্র সাধনাটা শুরু হয় কিন্তু নিশুতি রাতে, লোকজনের আড়ালে। মানব জানব এমনি মানব জানব আমার আর হবে না। বারে বারে আশা মে আশা হবে না, বারে বারে আশা মেহতে আশা হবে। আমার কৃষ্ণের দুইটি লাইন, তারে দুই পাতা আছে, কামি খালি কাছে কিছু আছে। আমার কাছে কিছু আছে। এমনি মানব জানব মামা কাল হবে না, এই মানব জমি চলে যাবে না, ছাই হয়ে যাবে না, আর জন্ম হবে না। বারে বারে কামি খায় আশা হবে না, এমনি মানব জানব বাবা আমাদের, এমনি মানব জানব আমাদের আর হবে না। আমি ব্যক্তিগতভাবে কুসংস্কারকে সাপোর্ট করি না, ভালো মন্দ বিচারের দায়িত্ব তোমাদের। ভূতনাথ শ্মশান আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের শেষ পরিণতি সবার জন্যই এক। এখানে এসে দাঁড়ালে জাত পাত, ধনী দরিদ্র সব অহংকারেই ছাই হয়ে যায়। অম্বুবাচী মেলার সময় অ্যাকচুয়ালি ভূতনাথ শ্মশানে কী হয় আর কি ঘটে, সাধকরা কী করেন, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরলাম। আর বাদবাকি বিচারের দায়িত্ব তোমাদের উপর। ঠিক ভুল সেই বিচারটা তোমরাই করবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কামাখ্যা।